সাদা গ্লাস, এখানে এরকম কালো গ্লাস ইউজ করা যায় অথবা কালো পেপার লাগানো যায়। তো অনেক ক্ষেত্রে এই কালো পেপারগুলো ইউজ করা হয়, যেটা আসলে আমাদের আইন পরিপন্থী। এটা যদি ব্যবহার করেন তার ক্ষেত্রে সরকার ব্যবস্থা নিতে পারে, পুলিশ ব্যবস্থা নিতে পারে। আসসালামু আলাইকুম। তো ডিএমপি হেডকোয়ার্টার্স গতকাল একটা বিশেষ নির্দেশনা জারি করছে, গণবিজ্ঞপ্তি বলা হয়েছে যেটাকে। সেটা হচ্ছে এখন থেকে আপনারা আর অতিরিক্ত হর্ন ব্যবহার করা বা হুটার ব্যবহার করা এগুলো করতে পারবেন না। একই সাথে গাড়িতে যে কালো পেপার ব্যবহার করা হয় সেটাও করা যাবে না। হুটার বা অ্যাম্বুলেন্স যে ধরনের হর্ন ব্যবহার করে এই ধরনের হর্ন আমরা দেখছি গাড়িতেও ব্যবহার করা হয়। এছাড়া অ্যাম্বুলেন্সে যদি রুগী না থাকে, অনেক সময় আমরা দেখি যে অ্যাম্বুলেন্সে রুগী নাই কিন্তু অ্যাম্বুলেন্স হুটার চালায় চলতেছে। তো অ্যাম্বুলেন্সে যদি রুগী না থাকে এই ক্ষেত্রে এই অ্যাম্বুলেন্সগুলো হুটার ব্যবহার করতে পারবে না। জরুরি যে সেবাগুলো আছে এগুলো যদি অপ্রয়োজনীয় হুটার ব্যবহার করে, সেই অপ্রয়োজনীয় হুটার ব্যবহার করাকে বিশেষভাবে মানে অনুরোধ করা হয়েছে যাতে তারা অপ্রয়োজনীয় হর্ন বা হুটার ব্যবহার না করে। আরেকটা বিষয় হচ্ছে যে গাড়িতে যে আমরা জানি যে কালো পেপার, এই যে এই গাড়িতে দেখেন কালো গ্লাস, সাদা গ্লাস, এখানে এরকম কালো গ্লাস ইউজ করা যায় অথবা কালো পেপার লাগানো যায়। তো অনেক ক্ষেত্রে এই কালো পেপারগুলো ইউজ করা হয়, যেটা আসলে আমাদের আইন পরিপন্থী। এটা যদি ব্যবহার করেন তার ক্ষেত্রে সরকার ব্যবস্থা নিতে পারে, পুলিশ ব্যবস্থা নিতে পারে। তো সেইটার কথাই বলা হয়েছে এখানে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের যে পথচারী, ঢাকা শহরে আমরা জানি যে পথচারীরা কখনোই ফুট ওভারব্রিজ ব্যবহার করতে চায় না, তারা রাস্তাঘাট, জেব্রা ক্রসিং ইত্যাদি মানে পথচারী চলাচল যেসব নিয়মকানুন মেনে চলতে হয় সেইগুলো তারা মেনে চলতে চায় না বা মেনে চলতে পারে না বা জানে না, যে কোনো একটাই হোক, মানে বিষয়টা সমস্যা আর কি, যে এটা ফুট ওভারব্রিজ ব্যবহার করে না, জেব্রা ক্রসিং ব্যবহার করে না। তাই এইগুলো ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এখন কথা হচ্ছে যে এই তিনটা নির্দেশনা, হুটার ব্যবহার করা, মানে অপ্রয়োজনীয় হুটার বা হর্ন ব্যবহার করা, বিকট শব্দের হর্ন ব্যবহার করা বা হাইড্রোলিক হর্ন ব্যবহার করা, এইগুলা করতে নিষেধ করা হয়েছে। যদি আপনি করেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপরে গাড়িতে কালো কাগজ বা কালো পেপার বা কালো গ্লাস এটা যদি আপনার থাকে, এটা বিশেষভাবে খুলে ফেলার জন্য বিশেষভাবে নির্দেশনা বা অনুরোধ করা হয়েছে। আর হচ্ছে পথচারীর যে পারাপারের বিষয়টা, আপনি পথচারী যেটা আছে, আপনি যদি পারাপার ঠিক মতো না হন বা মানে যত রাস্তা পারাপার হন বা ফুট ওভারব্রিজ ব্যবহার না করেন, তো এই সকল ক্ষেত্রে আপনি যদি নিয়ম পালনে ব্যর্থ হন সেই ক্ষেত্রে নিয়মিত অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টা হচ্ছে যে যেসব নির্দেশনা বলা হয়েছে, অনুরোধ ক্রমে বলা হয়েছে, সেগুলো যদি আপনি না মানেন তারা আপনাকে অনুরোধ করা হবে না, তখন আপনাকে বিশেষ আইনানুগ যে ব্যবস্থা আছে সেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আপনার বিরুদ্ধে। এটা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা। আর এই নির্দেশনা মেনে চলতে আপনাদেরকে সর্বাত্মকভাবে অনুরোধ করা হচ্ছে এবং পুলিশকে সাহায্য করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই হচ্ছে ডিএমপি হেডকোয়ার্টার নির্দেশনা। আমি এটা আপনাদের শর্ট একটা জানাই দিলাম যে আসলে কি কি নির্দেশনা আছে। তো এখন থেকে আর কালো গাড়ি, এখন থেকে গাড়িতে কালো পেপার আর ব্যবহার করতে পারবেন না, সেই সাথে হুটার বা হাইড্রোলিক হর্ন ব্যবহার করতে পারবেন না। এই হচ্ছে শর্ট মেসেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।